বলছে লাখবান কাঞ্চন যিনি গোরার উপলাবনী, সোনাকে 1 লক্ষ বার, এটা যদি একবার দুবার পুড়ি এরকম কালার আসে, তাহলে 1 লক্ষ বার সোনাকে পোড়ালে তার কেমন রং হবে? সেই লাখবান কাঞ্চন অর্থাৎ 1 লক্ষ বার সোনাকে পোড়ালে তার যে রং হয়, আমার গৌরাঙ্গের রূপ মাধুর্য সেই রংকেও পরাজিত করেছে। হেমা ভো, ভো মানে লক্ষবার। দিব্য ছবি সুন্দরায়। দিব্য ছবি কাকে বলে? আচ্ছা আচ্ছা ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, বলতে পারবেন। একমাত্র যারা গৌড়ীয় বৈষ্ণব অভিধান পড়েছে, না হলে দিব্য ছবি আমরা শুনি, দিব্য ছবি কিন্তু বলতে পারবো না। দিব্য ছবি কাকে বলে? ছবি চিনি, চিত্রপট চিনি, পিকচার চিনি, ফটো চিনি, কিন্তু দিব্য ছবি তো জানি না। ছবি, চিত্রপট, ফটো যা কিছু কতদিন মনে রাখতে পারবেন? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, আর বাড়াবো? আর মনে থাকবে না, ও বেসরণ হয়ে যাবে। কবে দেখেছিলাম মনে নেই। কিন্তু কেউ যদি গুরু তত্ত্ব জ্ঞান নয়ন দিয়ে আমার চৈতন্যর মাধুর্যময় মণ্ডিত দিব্য রূপ দর্শন করে, 1 জন্ম নয় 7 জন্ম তার হৃদয় পটে দিব্য ছবি হয়ে আঁকা থাকবে। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলুন প্রথম যে শ্লোকটি বললাম সংহিতা থেকে, চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বং, চিরকালের যা গুপ্ত বস্তু। আস্তে, হে জবার মা, হরিনাম পরে শুনবে, আগে আমার 2টো কথা শোনো। হরি ভক্তি বিলাস বলছে, বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরি ভক্তি বিলাস বলছে সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়, আর হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। কি দরকার 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে? বলো। রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নির পাপে সংসার ধ্বংস, ছেলে পুলে পায় কষ্ট। কেউ তো সুখে নেই বলো। একটা ফ্যামিলিতে যদি 10টা লোক থাকে, 5 জনের সকাল থেকে সন্ধে পর্যন্ত 4টে করে ওষুধ লাগে। কে সুখে আছে? ওষুধ খেয়েও হচ্ছে না, তাও হাঁটুর ভেতর কটকট কটকট। আসতে তাহলে চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্তং, যারা একটু পড়াশোনা করেছেন, শিক্ষিত, তারা আমার কথাগুলো একটু ধ্যান দিন। বিত্তংটা আমি 3টে সমাস করে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে। বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তাং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য, নৈবিত্তাং নিত্য প্রয়োজন, উদ্বৃত্তাং বাঁচিয়ে রাখা। মায়েরা চাল মেপে নেন প্রত্যেক দিন, 3 মুঠো করে তুলে রাখেন না, এটা উদ্বৃত্ত করা। তবে লক্ষ্মী থাকবে, শুনে নাও, যারা করনি কাল থেকে করে নিও। লক্ষ্মীকে ডাকতে গেলে চাল মেপে নিয়ে 3 বার একটু করে তুলতে হবে, ওটা উদ্বৃত্তাং। আরো সহজ করে বলি, আপনারা বিয়ে বাড়িতে খেতে যান তো? প্রথম ব্যাচে কোনোদিনও খেতে নাই। প্রথম ব্যাচে বসলে কি হয় জানো? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়। হ্যাঁ, মালিক বলে রিপিট কর রিপিট কর, এখানে দেখি রেখেছে 1টার বেশি রিপিট করবি না। হরি বল। বুঝে নেওয়া গেল। আরো সহজ করে দিচ্ছি, বাবা মার যদি 4টে ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানো? আধখানা করে 3 জনকে দেয়, বাকি 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়ের জন্য। কেন? এটা বাবা বলতে পারবে না, মায়েরা বলতে পারবে। ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু আদরের হয়, সত্যি না মিথ্যে? দেখবেন এরা খুব আদরে মানুষ হয়। আর কিছু মনে করবেন না, যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। তাই গৌর হরি বল।
বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা জীবনেও ভালো হবে, ওই জন্যে তিনি সত্য, তেতা, দাপর 3 যুগে হরিনাম দিলেন, কিন্তু আধখানা প্রেমটা উদ্বৃত্ত করে রাখলেন। বুঝে নেওয়া গেল? মায়ের আধখানা মিষ্টি দেওয়ার মতো নাম দিলেন, প্রেম দিলেন না। আচ্ছা, আপনারা কি বোঝেন নাম আর প্রেম দুটোর কি ব্যাপারটা? বোঝেন? বোঝেন না? বুঝিয়ে দিচ্ছি। এই মালাটা দে। এই দেখেন, সহজে বুঝিয়ে দিচ্ছি নাম কাকে বলে। এটা নাম, এটা নাম নয়। কিসের মালা? রজনীর মালা, এটা নাম। প্রেম কোথায়? গাছে কিন্তু এইভাবে হয় না, একটা একটা ফুল হয়েছে, তাকে প্রেম দিয়ে এক জায়গায় করা হয়েছে। প্রেমটা কি? সেমাল ভেতরে আছে। নামকে যে এক জায়গায় বেঁধে রেখেছে সে হলো প্রেম। তার মানে বুঝে নিলেন তো? ভেতরের সুতো, সুতো ছিল বলে এর এত কদর, তাকে কেউ দেখতে পায়নি, সেমাল ভেতরে আছে। তাহলে বুঝে নেওয়া গেল প্রেম ছিল বলে নামের দাম। বুঝতে পারলি বাবা? সহজে বুঝে নে। এইবার চলুন, কাজবাড়িতে মাল বেশি হলে আপনাদের এদিকে কোথায় রাখে? স্টোর রুমে। ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর, তাই তো? চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেলো গো লোকে নাম, পেলো গো হরি নাম, পেলো গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপনা প্রেম, পরিবারে দান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো আমার গৌর ভগবান। আরে তাহলে আরেকটা মাইক দিতে হবে, এদিকে ঘুরবো। ওটা ওনাকে বলুন, আমরা বলবো, আমি বলতাম। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্ভিত্বাং ক্লিয়ার হলো? কে বুঝতে পারেননি হাত তুলুন। বুঝতে পেরে গেছেন? এবার দ্বিতীয় সমাজ কি ছিল মা? নৈভিত্বাং। আমাদের নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস। একটা স্ট্রোক ফেল করে গেলে পরের কথাটা আর বুঝতে পারবে না, খুব কান দিয়ে শোনো। আর যারা গল্প করবা তারা গল্পই করে যাও, একদম শুনবে না। নৈবিত্তং, আমাদের নিত্য 4টে জিনিস প্রয়োজন। কি কি? আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলে আমরা বাঁচবো, দুটো কিন্তু কম্পালসারি চাই। কি? আহার, নিদ্রা। একদম গদা বাংলায় নেমে এসো, গুছিয়ে খেতে হবে আর হাত পা ছড়িয়ে মন ভরে নাক ডেকে ঘুমাতে হবে। কিন্তু এবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খাও, আমি কারো খাওয়া নিয়ে কিছু বলবো নি, ভয় নেই, যে যার ইচ্ছা মতো খাও, তাতে দুঃখ নেই। যে খাদ্য খাবারগুলো খাই কার জন্যে খাই? দেহটাকে হৃষ্টপিষ্ট রাখার জন্যে, তাই তো মা?
এইবার বলি, দেহের ভেতর যিনি আছে অর্গানাইজ করছেন, অর্গানাইজার, সুইচ মারলে কথা বেরোবে, সুইচ না মারলে বেরোবে না। সুইচ মারলে হাত পা চলবে, না হলে চলবে না। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল, একটু তোলো। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, বুঝে নেওয়া গেল। তার খাবার হচ্ছে হরিনামামৃত সুধারস, বিশুদ্ধ। ও মায়েরা, প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বুঝে নেওয়া গেল। জনিতাই জনিতাই যে রাধে রাধে। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, সত্য কথা। কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় বলছে দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে তো? কি হবে? ডিপথোরিয়া হয়ে মরবে, তাই তো? তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হবে। কি কি কল্যাণ হয় বলো? এত বছর হরিনাম শুনছো, বলো। একদম চৈতন্য চরিতামৃতের প্রথমেই আছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর যে চৈতন্য চরিতামৃত আদি লীলার প্রথমের দিকেই আছে হরিনাম শুনলে জীবের কি কি কল্যাণ হয়। জানো? যদি জানো তাহলে বলে সময় নষ্ট করুন। জানো কি? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মোক্ষ মানি, হরিনামের বহু অর্থ দুই মোক্ষ মানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে হরিনাম শুনলে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়ে যায়, আর সর্ব অমঙ্গল দূরীভূত হয়ে সংসারে শান্তির সন্ধান পাওয়া যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার বলি, হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, কিন্তু সেটা বিশুদ্ধ চাই। কিরকম? ওই অনাচারী ব্যক্তির মুখে হরিকথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং, সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তি যারা, তাদের মুখে হরিনাম শুনতে ভালো লাগবে, সারা রাত হরিনাম শুনবে, আর সকালে গিয়ে মারামারি বাঁধবে, বিষক্রিয়া হয়ে যাবে। বুঝে নেওয়া গেল। তাহলে নৈবেদ্যাং আমাদের নিত্য প্রয়োজন কি? চৈতন্য চরিতামৃত যখন লিখছে কৃষ্ণদাস, তখন তার বয়স কত জানেন? 80 বছর। ডান দিকে রেখেছে মুরারি গুপ্তের কর্চা, বাঁ দিকে রেখেছে গোবিন্দ ঘোষের কর্চা। দুটো কর্চা দেখছে আর লিখছে। গভীর রাত্রিতে চৈতন্য মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস কে? আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শোনো কৃষ্ণদাস, জীবের নৈবেদ্যাং নৈতিক প্রয়োজনের জন্যে আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও। চৈতন্য চরিতামৃত খুলে দেখবেন আজও ওই 6টা লাইন সব লাইনের থেকে মোটা কালিতে লেখা। নৈবেদ্যাং জীবের নৈতিক কর্তব্য কি?
সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, হাতে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া। কীর্তন করহ সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 30 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, এই 6টা লাইন কিন্তু হৃদয়ঙ্গম করে নিন। মরার আগে বিছানায় শুয়ে থাকলে সেখানেও কাজে লাগবে। হ্যাঁ গো, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? মহাপ্রভু বললেন কোনো নিয়ম নাই। খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা তো মুখে বলা যাবে না, একটু আমার দিকে লক্ষ্য রাখবেন। কিছু কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, বুঝে যাবেন। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তোমরা দেখতে পাচ্ছ না? সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নৈবিত্তাং ক্লিয়ার হয়ে গেল। এবার বিত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আগে জিজ্ঞেস করে নি কি ইচ্ছা, আবার পরজন্মে মানুষ হবে না, দরকার নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝে নেওয়া গেল নৈবিত্তং কমপ্লিট। তাহলে উদ্বৃত্তং নৈবিত্তং, বাকি আছে বৃত্তং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, মানুষ হইয়া জনম লোভিলি, করিলি ভূতের কাম, নিশি দিশি শুধু পচাল পারিলি, না লইলি কৃষ্ণ নাম। ওরে নিশি দিশি শুধু পচাল পারিলি, না লইলি কৃষ্ণ নাম। এখন মায়েরা বলবে, বাবা তুমি তো হরিনাম করতে বলছো, আমাদের সংসারে কত কাম, ছেলে মেয়ে দেখা, কর্তা দেখা, শ্বশুর দেখা, এই করা ওই করা। ও মায়েরা, সংসারের চাপ সবারই থাকবে, এটা অবশ্যই মেনে নিতে হবে। বিশেষ করে নারীদের চাপ একটু বেশি। রান্নাটা এক্সট্রা করতে হয়, আনাজ করতে হয়, বাসন মাজতে হয়, এগুলো এক্সট্রা কাজ না বলি। এখন হিসাব করলে পশুদেরও তো সংসার আছে, তাই না? এই দেখো, মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়, রাগ করনি কেউ, কিন্তু মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়, মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যেটা কুকুরের নাই। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, একটু বুঝে নিন, একটু ভালো করে বুঝে নিন। একটা মানুষকে আপনি গুছিয়ে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন। যেমন আমি তো বাঁকুড়া থেকে আসছি, যার ফলে এখানে দুপুরে ঢুকেছি, যে বাড়িটায় ঢুকেছি আমরা, বাপ রে বাপ, জামাই খাতিরের মতো খাতির করছে। আশা থেকে কি লাগবে খালি বলে দাও। প্রচন্ড ভদ্র, প্রচন্ড ভালো মানুষ,
কিন্তু তাও দেখবেন মানুষকে যত ভালো করে আপনি আদর করে খাওয়ান, ও 2 ঘন্টা পরেই বলবে সবই ঠিক করলো, জানিস বেচু কেন কি হলো? এই শালা চাঁদনিতে এত 5 ফোড়ন দিয়েছে না, ও দাঁতে ঢুকে গেছে, আর বলি যন্ত্রণা হচ্ছে। বাপ, এ শালা মানুষের নৈতিক চরিত্র। কিন্তু একটা কুকুরকে আপনি 2টো এঁটো ভাত দিয়ে দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে ওই ঋণটা পরিশোধ করতেই হবে। কলিযুগে ভাই বোনেদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে বা ধার করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণটা শোধ করে দেওয়া। কুকুরের নৈতিক চরিত্র কিরকম একটু বলি। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, শুধু ও জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়, এদিকে আয়। ও বলতে পারবে না, আওয়াজ দেবে, লেজ নাড়বে, আপনার পা চাটবে, কুকু করবে, ওর ভাবটাও প্রকাশ করবে। চলুন সংলাপ কি বলছে শুনেনি, যেটা আপনারা ইউটিউবে একটু একটু শোনেন, আজকে একসঙ্গে পুরোটা বলবো। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ছদ্মবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। ওগো বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে বৃত্তি, আমার কর্ম বা কর্তব্যটা কি হবে, যাতে করে পরজন্মে আবার মানুষ হতে পারি, নাকি না আর হবনি? ইচ্ছা আছে? বাহ, একজনকে পেয়েছি যে বলেছে আবার মানুষ হবার ইচ্ছা আছে। আছে? বাহ। ইচ্ছা নেই কেন? ভগবানের কাছে গিয়ে বলবে, ভগবান তোমার কাছে কিচ্ছু চাইবো না, এ জন্মে যা হবার হয়ে গেছে, পরের জন্মে আমাকে বড় লোক বাড়ি বউ করে দিও। এটা চাইবে না? কি চাইবে আমি বলে দিচ্ছি, একটু শুনে নাও। আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ে গর্ভে জন্ম দিও মুরে, একজন
কোন কুলে জন্মাবো? ব্রাহ্মণ না। বিশ্বাস করুন, আমি মন্দিরে গেলেই ভগবানকে বলি জীবনে কোনোদিন ব্রাহ্মণ কুলে আর জন্ম দিও না। কেন? অহংকার আসবে না, আমি ব্রাহ্মণ। কি অহংকার হবে না? এই ব্রাহ্মণের ছেলে, গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। অথচ দেখবেন 9টা গুণের একটাও আমার ভেতর নাই, তবু বলবো ব্রাহ্মণ। ওই কুলে আর জন্ম দিও না। কোথায় জন্ম দেবে? হাঁড়ি ডোম কেওড়া, না হয় সব থেকে নিচু কাস্ট মুচির ঘরে জন্ম দিও। লাভ কি হবে? আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার না। তোমার মতো নেই তো আপন যা, উদয়াল রে হে হে, তোমার মতো নেই তো আপন জন। দয়াল রে হে হে, তোমার মতো নেই তো আপন জন। তাহলে বৃত্তং, এইবার খেয়াল রাখুন আমার বৃত্তিটা কি হবে। আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমি বলছি না মা যে তোমরা মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, সেটাও পারবে না। কেন? হঠাৎ করে তুমি মালা তিলক করবে, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। আমরা জাতিতে মানুষ, মুখ কিন্তু সব দুটো করে। পরক্ষে কার্যহন্তরাং প্রত্যক্ষে প্রিয়বাদিনম। সামনে বলছি আরে গৌরাঙ্গদা আপনার কথাই সবে ভাবছিলাম, আর চলে গেলেই বলবে শালা এখনো মরেনি। সব দুমুখ কলিতে। কি? পরক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিন। পিছনে খালি বাঁশ দেবার ধান্দা, আর সামনে দেখা হয়ে গেলে বাবা কি ভক্তি, আহা একবারে উদলে উঠছে। হ্যাঁ, সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধ্যেবেলা বসে হরিনাম করব, কি হবে? মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। ভজন করার আগে। ও মায়েরা, আপনারা বাড়িতে পুজো করেন তো? সব পুজোয় কোন জল দেন? কলের জল না পুকুরের জল না গঙ্গা জল? সব পুজোয় কোন জল দেওয়া হয়? গঙ্গা জল। এটা বলতে পারছেন নি জোর করে? সব পুজোয় গঙ্গা জলে হয়, তাই না? আচ্ছা, ওই যে দশহরায় গঙ্গা পুজো হয় তখন কোন জল দিয়ে হয়? সব পুজোয় গঙ্গা জল। তাহলে গঙ্গার পুজোয় কোন জল? গঙ্গা জলে গঙ্গা পূজা হবে না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমি বলছি নি তুমি হরি হরি করো, দরকার নেই। যখনই সময় পাবে মা বাড়িতে গুনগুন করে নাম করবে।
কষ্ট কোথায় লাগে জানেন? হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। ভাবতে হবে, গুরু এলে নোয়ায় না মাথা, পাছে তেড়ি ঘেঁটে যায়, আর শ্বশুর শাশুড়ি এলে সালা দিন রাত পড়ে থাকে তাদের পায়ে। সত্যি বলছি, এই হলো কলিকাল। ধন্য ধন্য কলিকাল। দেখতে থাকো, কদিন পরে দেখবে শ্রীগাল চাটবে বাঘের গাল। দিন এগিয়ে এসছে। হ্যাঁ, আজকে দেখবেন একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে। কি গো, আমাদের আছে হরে কৃষ্ণ জয় নিতাই বলি, ভোলা কোথা গেলি, এদিকে একটা বিড়ি দে তো। শালা লজ্জা করে না? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে। হ্যালো 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 কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরি বল। চলে যান মায়াপুর ইস্কনে, গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি, সনাতন ধর্ম। এখনো ভালো করে হরে কৃষ্ণ উচ্চারণ হয়নি, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কি। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র, যার জন্য হিন্দু ধর্মের এই হাল। একটু ভাবুন, তারা তাদের ছেলেদেরকে শেখাচ্ছে সকালবেলা বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ। আজকে একটা মুসলমান বাড়ির বাচ্চাকে ডেকে বলবেন রহিম তোর জাতি কি? মুসলমান। তোর ধর্ম কি? বুক ফুলিয়ে বলবে ইসলাম ধর্ম। প্রমাণ নেবেন? আরে বাবা তোর জাতি কি রে? ফার্স্ট বেঞ্চ। জাতি কি? কম করবেন না, আগে শেখানোর দরকার ছিল। তোর ধর্ম কি? এই দেখো পিছন দিয়ে বলে দিচ্ছে, বলে দে, আগে শেখাননি কেন? ওই ছেলেটাকে ভালো করে যেটা শিখিয়েছেন সেটা বলতে বলুন। সকালে উঠেই বলবি গুড মর্নিং, তাই তো? সকালে দেখালে কি বলতে হবে কার সঙ্গে? তাহলে ওকে জানানো হলো নি তোর জাতি হিন্দু, তোর ধর্ম সনাতন ধর্ম। এসব শেখাবে নে। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার সালা হ্যাট। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। ভুলে গেলে তো চলবে না। এখনো সময় আছে, হাত জোড়ো করে বলছি। কি হাত জোড়ো করে বলবো কি? জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। 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 জাগো লক্ষ্মী মায়ের তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। ওদের বাড়ির একটা বাচ্চার গায়ে হাত দিন, গোষ্ঠী শুদ্ধ এসে না আপনাকে ঘর থেকে তুলে নিয়ে পালিয়ে। আর আমাদের আপনার পাশের বাড়ির খুঁড়তো জাটতো ভাইকে যদি রাস্তায় ফেলে মারে, ওই রাস্তা দিয়ে আপনি আর খবর পেলে আসবেন না, অন্য দিক দিয়ে ঘুরে ঘর চলে যাবেন। এই তো হিন্দুত্ব। বলুন হিন্দু কি তাই? হিন্দু কথার অর্থ কি? যদি আপনার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করবেন আমি হিন্দু প্রধান, তবেই আপনি হিন্দু। কোন গুণটা আপনার আছে বিচার করুন। আমি বলে দিচ্ছি 4টে গুণ কি কি। হিত, ন্যায়, দয়া, উপকার। প্রত্যেকটার প্রথম অক্ষর নিন, আপনার বানান দাঁড়িয়ে যাবে
হিন্দু। হিত, ন্যায়, দয়া, উপকার, তবে তো আপনি হিন্দু। এবার বলুন, সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজনের হিত করেন। হিত মানে ভালো করা, তাই তো? কার ভালো করেন? আমার ছেলে বউ কি করে ভালো থাকবে, আমি কি করে ভালো থাকবো, আমার ইনকাম কি করে বাড়বে, এই চিন্তায় মানুষ পাগল। তবে একটা ভালো করি আমরা, কিছু না পারলেও লোকের সমালোচনাটা করি। কি ন্যায়, কতক্ষণ ন্যায়ের পথে চলেন। দয়া, কাকে দয়া করেন? যেমন আমি দয়া করি, কাকে জানেন? প্রতি বছর দুর্গাপুজোর সময় শালিকে একটা করে কাপড় কিনে দিই। এটা দয়া করা হলো? এ তো আত্মীয়তা, কুটুম্বিতে রক্ষা করে, এটা দয়া নয়। তাহলে হিত, ন্যায়, দয়া, উপকার, রাত্রি 10টার সময় ডাকতে গেলে উঠবেন? কি উপকারে লাগবেন আপনি? এখনো সময় আছে, হাতে হাত ধরো, কাঁধে কাঁধ রাখো, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কি এখনো সময় আছে, শুধরাবা, নাহলে দিন কিন্তু খারাপ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন বললাম কলিতে এগুলো ঘটবে? কি যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী, কাগো সুন্দরী শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাগো সুন্দরী শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। লজ্জায় উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খাবে, মিথ্যা সারা দেশ বিদেশটা দাপিয়ে বেড়াবে। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খাবে, মিথ্যা সারা দেশ বিদেশে দাপিয়ে বেড়াবে। কাগো সুন্দরী শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাগো সুন্দরী শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী, কলিতে যত মূর্খ সবাই হবে নিতাই গৌর হরি বল। যত মূর্খ সবাই হবে জ্ঞানী। তাহলে বুঝে নেওয়া গেল তো কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? ওমা, সারা দিনের মধ্যে 3টে টাইম ভগবানকে ডেকে নিতে হবে। যদি বলো ডাকবো, বলে দিয়ে লীলায় যাব। যদি বলো সময় নেই, বলারও দরকার নেই। কি সত্যি বলছো? দেখো, ঠাকুর তলায় বসে বলছো, না ডাকলে কিন্তু পাপ হয়ে যাবে। তবে কোনো নিয়ম নেই যে কাপড় ছাড়তে হবে, স্নান করতে হবে, একদম সোজা সাপটা নিয়ম করে দিয়েছি। হবে কি? সত্যি হবে তো? 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। তার আগে একটা সত্যি কথা বলতে হবে। প্রত্যেক দিন কারা কারা ঠাকুরের পায়ে ফুল দেন? হাত তুলুন তো দেখি। বাহ, তাহলে মায়ের ভাগ বেশি, পুরুষের ভাগ কম। দেখে নিন, তুলসীদাস যে বলে গেছে, কলিতে 3 ভাগ নারী হবে ধার্মিক, আর পুরুষ হবে 1 ভাগ ধার্মিক। সবা ধার্মিক হয়ে যাবে পুরুষ। হ্যাঁ, যত কমিটি এবার দেখবেন সব মহিলা কমিটি হবে। আপনাদের এদিকে হয়তো এখনো শুরু হয়নি, না হচ্ছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিন, যারা ঠাকুরের পায়ে ফুল দেন, খুব কান খুলে 3টে কথা শুনে নিন। কোনো সময় কোনো কুড়ি ফুল তুলে এনে ঠাকুরের পায়ে দেবেন না। 1, 2, গাছের তলায় ঝরে পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3, বলি, সকালে হাঁটতে যাওয়ার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না।
মানে ওইটাই এখানে বেশি হয় দেখি। লাভ নেই গো মা, আমার কথাগুলো একটু শোনো। বাড়িতে ভাগবত আছে তো, পঞ্চম স্কন্ধ রৌরব নরকের বর্ণনাটা পড়বে। একদম ওপেন বলে দিচ্ছি, এত ইউটিউব আছে। ভাগবত রাধা বিনোদ গোস্বামীর পঞ্চম স্কন্ধে রৌরব নরক পড়বে। কুড়ি ফুল ঠাকুরকে দিলে কোন পাপ হয়, ঝরে পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দিলে কোন পাপ হয়, ওগুলো তবু মুকুব হবে। কিন্তু পরের গাছের ফুল চুরি করে এনে ঠাকুরকে দিলে তোমাকে বেশি না, বেশি কোনো শাস্তি নেই, করতে পারো, অল্প একটু শাস্তি পেতে হবে। মানে তোমার মৃত্যুর পর 7টা জন্ম তোমাকে রৌরব নরকে থাকতে হবে। পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে উদ্ধার করতে পারবে। তাহলে আমি যে এতদিন ধরে ফুলটা এনে দিলাম তাতে কোনো পুণ্য হলো না? অনেক পুণ্য হয়েছে। যে গাছ লাগিয়েছে তার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। একটু পড়বেন, পড়লেই জেনে যাবেন, দরকার নেই। যার গাছে ফুল আছে দেখতে পাবেন, গিয়ে বলবেন চম্পার মা 2টো ফুল নেবো গো, সে তো না বলবে না, কিন্তু সে গাছ লাগিয়ে রাখবে। তুমি 3টের সময় না ঘুমিয়ে সব ফুল তুলে নিয়ে পালিয়ে গেলে, সে 7টার সময় উঠে দেখছে কিচ্ছু নেই গাছ, সে তো এবার শুরু করবে রামপাচনি শুরু করবে। অপরাধ, এই পাপ করো না। ফুল যদি না দিতে পারো, মানুষ কিরকম দেখো, প্রত্যেক দিন খুব কমপক্ষে 400-500 টাকার বাড়িতে বাজার হবে, খুব কম হলে 200-300 টাকার বাজার লাগবেই প্রত্যেক দিন। তা থেকে 5 টাকার ফুল কেনা যাবে না? কিনবো না, লোকেরটা চুরি করে দেবো, হারামের মা। তুমি কি করার জন্য ফুলটা নিয়ে এলে, কি করবে বলে বলো? পূজা। পূজা, পূজা কাকে বলে? পূজা, 4টে কথা। পূজা, পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। চুরির মালটা পবিত্র হলো কি করে? নিজেই ভাবো। কি গো, এটা তো বুঝতে হবে। এটো এটো শুদ্ধ, বুঝো কি? এটো এটো শুদ্ধ, মল শুদ্ধ মলে। আর ঘোড়ার লোমে পুজো হয় জানে কি সকলে? এ হলো তত্ত্ব। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। হ্যাঁ, 4টে জিনিস যত ভালো করে পুজো করেন, সমাজের 4টে নিকৃষ্ট জিনিস ভগবানকে না দিলে ভগবান খুশি নয়, জানেন? উচ্ছিষ্ট উদ্গার, মরার কাপড়, মরার হাড়। উচ্ছিষ্ট উদ্গার, মরার কাপড়, মরার হাড়। এই 4 হয় কৃষ্ণ সেবার উপাচার। এই 4 হয় কৃষ্ণ সেবার উপাচার। খালি পুজো করে ফেললেই হবে, লোকের কাছের ফুল চুরি করে। ও মায়েরা, তাহলে বুঝে নিলেন, একবারে 20 ফুল ভগবানের সেবায় চলবে না। যেগুলো ফুটে ঝরে পড়ে বাসি হয়ে গেছে ওগুলো চলবে না। মানে শুধু ফুল দিয়ে বিচার করলে হবে না, নিজের দিক থেকে বিচার করে এই 20গুলো এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেগুলো একবারে ফুটে ঝরে গেছে, মানে 70 পেরিয়ে গেছে, ও আর ভগবানের সেবায় লাগবে না। কেন? সামনের পার্টি তো আউট হয়ে গেছে, আর তো হরি বল হবে, ও আর চলবে না। কেন? ভালো করে বুঝে নিন। লালস্য উদ্বেগ জাগজা ক্ষীণতাং জড়িমঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মহামৃত্যুম দশম দশা। কি রাজাধিরাজ, কি ভিখারি, প্রত্যেকের জীবনে 10টা দশা আসবে। লালস্য উদ্বেগ জাগজা ক্ষীণতাং জড়িমঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মহামৃত্যুম দশম দশা। বোঝা গেল না? ভাঙতে হবে। লালসার উদ্বেগ, যখনই যৌবনে পা দিয়েছিলে, লালসা, ভালো খাবো, ভালো পরবো,
ভালো বাড়ি করব, ভালো খাট কিনবো, ওয়াশিং মেশিন, আগে দোতলাটা তিনতলা করব, আশা। দেখবেন আমরা যত আশা করি তত কিন্তু কষ্ট পাই। আশা করতে ছাড়ব না। কেন? আমি বলছি না, শাস্ত্র বলছে আশারও ছলনে লোভিলি যাত না, আশারও ছলনে লোভিলি যাত না, আশারও ছলনে লোভিলি যাত না, আশারও ছলনে লোভিলি যাত না। কভু না ঘুচিল স্বপ্ন ঘর, কভু না ঘুচিল স্বপ্ন ঘর। প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম অলস পরাণ মাতিবে তো, প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম অলস পরাণ মাতিবে তো। অলস পরাণ মেতে যাবে, অলস পরাণ মেতে যাবে। কৃষ্ণ নাম গাইতে গাইতে অলস পরাণ মেতে যাবে, কৃষ্ণ নাম গাইতে গাইতে বলি অনায়াসে ভব পারে যাবে, হরি গাইতে গাইতে ভব পারে যাবে। এই কৃষ্ণ নাম গাইতে গাইতে অলস পরাণ মেতে যাবে, অলস পরাণ মেতে যাবে। আস্তে 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 তাহলে বুঝে নিন লালসার উদ্বেগ, জাগো যা ক্ষীণতাং জড়িমাঙ্গতা, যতদিন যাচ্ছে জড়িয়ে যাচ্ছি। এবার মাঝে মাঝে সংসারে অশান্তি হলে বৈরাগ্যাং, কিরকম বৈরাগ্য, আর সংসার করবো নি, বৃন্দাবন চলে যাবো। কি মাঝে মাঝে হয় না, এই নবদ্বীপ চলে যাবো, আর সংসারে থাকবো নি, অনেক করেছি তোমাদের জন্য। মাঝে মাঝে এই বৈরাগ্যটা আসে না, একে বলে মর্কট বৈরাগ্য, হনুমানের বৈরাগ্যের মতো। মর্কট বৈরাগ্য কেন বললাম জানেন? মর্কটের বৈরাগ্য কিরম জানেন তো? রাম ভক্ত হনুমান প্রচুর বড় ভক্ত, যখন রাম রাবণকে বধ করলো, এখন রাবণের যে স্ত্রী, অত বংশের কতগুলো বউ, কি করবে? রাম চলে এসছে, পবন নন্দনকে ডেকে জিজ্ঞেস করছে বাকি হুনুরা সব কোথায় রে? বলে সেখানে সংসার করতে লেগে গেছে রাবণের বউ বৌমাদের নিয়ে। বলে হ্যাঁ রে, এতদিন এত ভক্তি আর এখন এই অবস্থা। বলে প্রভু মর্কট বৈরাগ্য, বুঝলেন না? এটাকে বলে মর্কট বৈরাগ্য। লোক দেখানো ভঙ্গি করে আর মিছামিছি খেটে মরে, বুঝে না? হ্যাঁ, লোককে দেখানোর জন্য এইসব ভঙ্গি, মিছামিছি খাটনি করা। আগে ভেতরটা পরিষ্কার করতে হবে। ভেতর যদি পরিষ্কার না হয়, তুমি বাইরে লোক দেখিয়ে কিছু লাভ নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার তাহলে চলুন, কেন হবে না 10টা দশা মানুষের জীবনে? যখনই এলো যৌবন, বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিয়ে দিয়ে দি। বাস্তব কথা, বিবাহ কারা করেছো? হাত তোলো দেখি। বিবাহ, আমি কিন্তু বিয়ে করার কথা বলিনি। বিবাহ, সব বিয়ে করে বসে আছে, বিবাহ কেউ। যাক, বিয়েটাই ধরে নিলাম। অর্ধাঙ্গিনী মানে অর্ধেক মন দিতেই হবে, আর অর্ধেক সবাই পাবে, ও এসেই অর্ধেক নেবে। হ্যাঁ, গাল ভর্তি কথা বোঝনি? বউ এলেই অর্ধেক, অর্ধাঙ্গিনী অর্ধেক নিয়ে নিল, রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি। সকাল হলেই বাজারের ব্যাগ হাতে। এতদিন বাপ মা বলতো ছেলে জীবনে বাজারে যায়নি, বউ বলেছে বাবা ভোর না হতে হতে একবারে কি গো কি আনতে হবে, বউ বলেছে। কিসের জন্য বিয়ে করেছো? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। বলে আরে ভাই কি হবে, পুত্র তো জীবনে ভাত দেবে না। বলে দেখ, ভাত দিক আর না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজনা। মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। ওই পুং নামক নরক থেকে পিণ্ড দান করে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। বুঝে নেওয়া গেল? তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, হাতে আছে কত মন? 10। শুরু হলো জীবনের লস। আরে হাসলে হবে না, আশাই তো জগৎ। কি গো, ছেলে যখন বড় হয় বাবা মা আশা করে না
ছেলের বিয়ে দেব, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কিন্তু কলিযুগে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যত। ওগো এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর, তুই বাবা মাকে করে বর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। জীবকে শিক্ষা দেবার জন্য এটা করা আছে। কেন? শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। বুঝে নেওয়া গেল। তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। 5 মিনিট বসার পরে এই যে যা সাইড খুঁজছে কোথা দিয়ে গলাবে। এইবার একটা নাতনি হয়েছে, ও দাদু ও দাদু ও ঠাকুমা ও ভজন হয়ে গেল। ও ঠাকুমা আর ভজন হবে? নাতনি হলো, তাকে দিলাম 3, হাতে আছে কত? 2, নাতনিকে দিলাম 3। এবার বসে বসে গুনছি শুধু, ও পারে যাবার দিন, ও পারে যাবার দিন। দাদু আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে, নাতনি এসে পিছন দিক দিয়ে ঘাড়ে উঠে পড়েছে, দাদু তোল তোল, দাদু তোল। ভজন শেষ, আর ভগবানকে ডাকা তখন নাতনিকে পাঁজা করে আদর করতেই সময় শেষ। কি? তাহলে হাতে আছে কত? 2। কখন ডাকবে জানো? এইবার বলছি, ছেলের গালাগালি, বৌমার মুখ ঝামটা খেলেই মন্দিরে, ওই যে নতুন মন্দির হচ্ছে তোমাদের রাস্তার ধারে, এলেই দেখবে মন্দিরে বিকেলের দিকে গিয়ে দেখবে বুড়িরাই বসে থাকে। বিকাল বেলা গিয়েই দেখবে কেউ যদি নাও থাকে 4-5টা বুড়ি বসে আছে ঠাকুরের। তুলে নাও ভগবান, আমাকে তুলে নাও, তুলে নাও, আর পাচ্ছি না ঠাকুর, আমাকে তুলে নাও। শুধু তোমার চরণে একটাই নিবেদন, যাবার আগে যেন নাথ জামাইটা দেখে মরতে পারি। ছিল নিজের কাছে 2, নাথ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। ছিল নিজের কাছে 2, নাথ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছো। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, এলি খেলি আর চলে গেলি। আমার রাধা গো হরি, এলি খেলি আর চলে গেলি, শুধু এলি খেলি আর চলে গেলি। ভজন সাধন হলো না গো, ভজন সাধন হলো না রে। ও মায়েরা, তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। এবার বলে দিয়ে, রাত্রি হয়ে যাচ্ছে। কখন কখন ডাকবেন? মধ্যাহ্নকাল মানে যৌবনকাল, 24 ঘন্টার যৌবনকাল কোনটা? দুপুর বেলা। প্রত্যেককে ভাতের থালা নিয়ে বসতে হয়, শুধু ভাতের থালায় একটা প্রণাম করবেন, কোনো নিয়ম করতে হবে না। কি বলবেন? ভজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। কি উপকার পাবেন এতে? লিখে রাখুন, 3টে উপকার আপনার জীবনে বাঁধা। কি কি 3টে উপকার? আপনি যত জন্ম মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট হবে না। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি 2টো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে বসে মরেও যাও, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল পেটে গেলেই ডিস্টার্ব হবে। পেট কারো ভালো নেই। হ্যাঁ, 100 জনের মধ্যে 90 জনের পেট নষ্ট হয়ে গেছে, খারাপ। আগে তোমার ইচ্ছায় পেট চলতো, এখন পেটের ইচ্ছায় তোমাকে চলতে হয়। কিরে কি খাবি রাত্রে?
না, দুটো মুড়ি খেয়ে ঘুমাবো। হ্যাঁ, এখন তোমার ইচ্ছায় চলবে না, ওর ইচ্ছায় তোমাকে চলতে হবে। अनित्वानि शरीरानि विभव नैव स्वात्सतं नित्वं सन्निहितं मृत्युं कर्तव्यं धर्मो संचयो। শুধু মনে রেখো, মানুষ মৃত্যু পিছনে ঘুরছে, সময় পেলেই তোমাকে উল্টাবে। আসতে তাহলে বুঝে নিলেন, 1 নম্বর ডাকা শেষ। 2 নম্বর, কখন ভগবানকে ডাকবে? রাত্রিবেলা সব খাওয়া দাওয়া মিটে গেল, বিছানায় যাবে, শোবার আগে শুধু বালিশটাকে একটা প্রণাম করে শুয়ে পড়বে, ভগবানকে ডাকাচ্ছে। কি বলবে? শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল, কাল একটা পেয়ে যাবে। বুঝে নেওয়া গেল? দুটো কমপ্লিট, বাকি একটা। এইবারেরটা একটু কঠিন আছে। কি কঠিন? ভোরবেলা উঠতে হবে। মাথায় রেখো, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। বুঝে নিলে? এইবার ভালো করে শোনো, কি করবে? ভোরবেলা উঠবে, কোনো নিয়ম নেই। বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবে। বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবে, মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবে। কোথাও যেতে হবে না, স্মরণ করে। বেশি না, তুমি 3টে মাস করে আমাকে রেজাল্ট দাও। তোমার লাইফস্টাইল যদি না বদলে যায়, তোমার সংসারের যদি না পরিবর্তন ঘটে, তুমি আমায় ফোন করে বলো। বাইরের দেশের মানুষ বেশি করছে এগুলো, প্রত্যেক দিন ফোন আসে। মহারাষ্ট্র, তামিল, ওদিকে মুম্বাই, দিল্লি, বহু মানুষ করছে এই টিপস। আপনি করে দেখতে পারেন, 5টা তো উপকার আপনি পাবেন, কনফার্ম, 100 কনফার্ম। 5টা উপকার কি? 1, যেসব সংসারে আয় আছে উন্নতি নেই, মানে এই হাতে আনে ওই হাতে বেরিয়ে চলে যায়, পয়সা রাখা যাচ্ছে না, আয় উন্নতি হচ্ছে না। 3 থেকে 4 মাস করে আমাকে রেজাল্ট দিন। 2 নম্বর, যাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো বনি বানা নেই, 7 থেকে 8 মাস করুন। ছেলে মেয়ে অবাধ্য, 5 থেকে 6 মাস করবেন। সব থেকে বড় যে 2টো উপকার পাবেন, যদি আপনার কুষ্ঠিতে বা আপনার হস্তরেখায় মৃত্যুবৎ ভাঁড়া থাকে, 12 থেকে 13 মাস করলে মৃত্যুবৎ ভাঁড়া পর্যন্ত কেটে যাবে। এইবার লাভ কি হবে? প্রত্যেক দিন আধ দণ্ড, 8 নয় আধ, 1-এর হাফ, আধ দণ্ড করে আপনার নিজের পরমায়ু বৃদ্ধি হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বুঝে নেওয়া গেল? এইবার কি করবেন সেটা বলবো। ঘুম থেকে উঠবেন, মুখ ধোতে পারলে ধোবেন, না ধুতে পারলেও ক্ষতি নেই। বাসি বিছানায়, বাসি কাপড়ে, বাসি মুখে, মায়েরা বিশেষ করে কি বাবারা এইভাবে হাতটা বুকে দেবেন, পূর্ব দিকে মুখ রাখবেন, এইভাবে হাতটা বুকে দেবেন, দিয়ে প্রণাম করবেন স্মরণ করে। চোখটা যেন বন্ধ থাকে, বন্ধ না করলে স্মরণ হয় না। প্রথম স্মরণ কাকে? পৃথিব্যাং স্বর্ণরূপেণা। বুঝে নিলেন? বলে কিচ্ছু বুঝতে পারিনি, বাংলা বলে দিচ্ছি। পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য আজকে আবার তোমার বক্ষে ফিরে এলাম। 1, 2, শোবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা করবেন ভগবানকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা আজকে সকালবেলায় দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন।
শ্বশুর শাশুড়ি বাবা মা, যে সকল বৌমাদের শাশুড়ির সঙ্গে ঝগড়া তারাও করতে পারবে, কারণ কাছে যেতে হবে না, এটা স্মরণ করে করলেই হয়ে যাবে। ঝগড়া থাকলেও কাজ হয়। বুঝে নেওয়া গেল। 4, যার সাহায্যে সারাদিন হেঁটে চলে বেড়াবেন। সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। বাবাদের শেষ, যে কাজে যাবেন শুধু এক দণ্ড মানে 24 মিনিট যেন মুখে হরিনামটা থাকে, গুনগুন করে করবেন। জোরে করার দরকার নেই, জোরে করলে নানান লোকের নানান কথা। গুনগুন করে করবে। মায়ে ঝিয়ে ব্রত করে, যে যার মঙ্গল সে তার করে। ব্যাস। মায়েদের 5 নম্বর স্মরণ সবার নয়, শুধু সধবা নারীদের। বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরটা এইভাবে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন 8 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। তবে আগেই বলে দিই, যারা স্বামীর আয়ু বাড়াতে চাও তারা করবে, যারা কমাতে চাও ভুলেও করবে না। বুঝে নেওয়া গেল। এইবার চলুন, 8 দণ্ড থেকে নয় 1 দণ্ড হরিনাম করতে হবে, নালে এই যে 5টা কাজ করলে কোনোটাই কাজ হবে না। কিভাবে হরিনাম করবে? তোমাদের তো কাজ আছে এরপরেই, যখনই ঘরটা মুছতে যাবে নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবে। না না, ফিনাইল খেয়ে নেবে না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে ক্লিনার স্প্রে করবে? হাতে ওইটাকে কি বলো তোমরা? নেতা। ওই নেতাটা হাতে, এখন নেতা উঠে গেছে, এখন সব জাতা। কি এখন আর সেই কষ্ট আছে নাকি? বাবা একটা জাতা কিনেন, আমি নিচু হতে পারবো না। এখন আর সেই দিন নেই। তবু বলছি, যখনই যাবেন ঘর মুছতে নিজের ভেতরে আগে ক্লিনার মেরে পরিষ্কার করবেন, তারপরে বাইরে পরিষ্কার করবেন। ভেতর পরিষ্কার নেই আর বাইরে চকচকে করে লাভ নেই। হ্যাঁ, সালা ভেতর ভালো নয়, বাইরে খালি ওই ভিকো টারমারি ফেয়ার হ্যান্ডসাম সিসি বিবি চকচকে করছে, ভেতরে নোংরা ভর্তি। হ্যাঁ, চলুন তাহলে ভেতরটা কিভাবে পরিষ্কার করবেন। ভজ শ্রীকৃষ্ণ শ্রী কৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। কতদিন খাবে ওষুধটা? কতদিন খাবে? 3 মাস, 90 দিন কন্টিনিউ। যদি দেখো কাজ হচ্ছে সংসারে, কি নিজের আয় উন্নতি হচ্ছে, কন্টিনিউ চালাবে, নাহলে বন্ধ করে দিয়ে আমাকে ফোন লাগাবে। হ্যাঁ, তবে খেয়াল রাখবে, হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলেই ছুটে যাব, কাজ হবে না। তেঁতুল জলে ফুচকা নষ্ট, তেঁতুল জলে হোমিওপ্যাথি নষ্ট হয়ে যাবে না। ঠিক সেই রকম হরিনামও করব, আবার নাম অপরাধও করব, কাজ হবে না। কিরকম? দিন গে প্রভাতে শ্রীকৃষ্ণ নাম। এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? নাম অপরাধ হয়ে গেল। আর দেখাবো, পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোরা। মুখে বলছে জাগিয়া, হাতে দিবে এক্ষুনি মারিয়া। তাহলে উপকার হবে কি? মুখে নাম করছি আর হাতে উপকার হবে। তাহলে 2 সেকেন্ড আমার সঙ্গে করুন, দেখুন এক্ষুনি ভেতরটা ঠান্ডা হয়ে যাবে।
2 সেকেন্ড সবাই মিলে একবার বাহু তুলুন। না না, যাদের আছে হাত তারা তুলবে, যাদের হাত নেই তোলার দরকার নেই। হ্যাঁ। দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে গৌরাঙ্গ জীবন একবার রে, সে জনয়া মার হয় আমি হই তার রে। শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। তাই না গরি দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, ওগো জড়য়ন্দ যতরবধি সবারই বিলায়। ও মাইরা, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দটুকি। এখন আর এসব চলবে। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, ওগো জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, জড়য়ন্দ যতরবধি সবারই বিলায়। বলি বিলালো 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 বিলালো। এই, কি হলো তোমার? এখনই উঠছো কেন? এখান থেকে তাড়াতাড়ি গেলে কি সেখানে তাড়াতাড়ি যেতে পারবে? এখান থেকে দেরি করে যাবে, সেখানে তাড়াতাড়ি চলে যাবে, নাহলে গঙ্গাপুত্র ভীষণ মতো হয়ে যাবে। তো তাড়াহুড়ো করে এসে লাস্টে 54 দিন হা। সবসময় মাথায় রাখবে, প্রত্যেককে বলছি 3টে ক্যামেরা কিন্তু বর্তমান। হ্যাঁ, একটা ক্যামেরা এই যে এদিকে সব বসিয়ে দিয়েছে, আমরা যা যা বলছি কাল সকালেই বেরিয়ে যাবে, এটা ক্যামেরা। আর একটা ক্যামেরা আছে তোমার ভেতরে কোথায় কি হয়েছে, হাড় সরে গেছে না নার্ভ বসে গেছে দেখার জন্য, এক্স-রে ক্যামেরা আছে না বাবা? আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখে দিয়েছে, ঘুম ভাঙা থেকে ঘুমোনা পর্যন্ত কি করছো তার ছবি হচ্ছে। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালা কি। বুঝে নেওয়া গেল? দাতা শিরোমণি গোড়া মানে সবার ওপরে। সত্যযুগে বড় দাতাকে, সত্যযুগে বড় দাতা বলতে পারবেন না? সত্যনারায়ণ, সত্যযুগের বড় দাতা সত্যনারায়ণ। ত্রেতা যুগের বড় দাতা রামচন্দ্র, দাপরের বড় দাতা কৃষ্ণচন্দ্র। শুধু একটা করে নাম বলো, কাকে কি দান দিয়েছে কৃষ্ণ? কই গো, কিছু বলছো না কেন? সত্যযুগে নারায়ণ কাকে দান দিয়েছে? দাতা মানে তো দান করেছে। কাকে দান দিয়েছে? কাকে দান দিয়েছে? সত্যযুগে বড় দাতাকে। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ও তাহলে সত্যযুগের বড় দাতাকে ভগবান। এক্ষুনি গানটা 2 লাইন গাইলাম, গানটার মধ্যে বলে দিলাম সত্যযুগের বড় দাতা বলি মহারাজ। তাও বলতে পারছে না। এরা কোন স্কুলে পড়েছে বলো তো? ফকিরচাঁদ কলেজ, ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজ নয়? এই ত্রেতা যুগের বড় দাতা কে ছিল? তুমি জানোনি, খালি কেন ভুলভাল বলো?
ত্রেতা যুগের বড় দাতা, দাতা কাকে বলে? যে দেয়, আর যে নেয় তাকে কি বলে? দানি। জানো, এটাও তো সব ভুল করে। লোকটা ভালো দানি রে, অনেক টাকা দান করেছে, ওটা ভুল বলা হয়ে গেল। যিনি দাতা তিনি দান করেন, যিনি দান গ্রহণ করেন তাকে বলা হয় দানি। তোমাদের এদিকে শ্রাদ্ধ বাড়িতে অগ্রদানি আসে না? অগ্রদানি না নেই? সে দান দেয় না নেয়? তাহলে যে দান নেয় সে দানি, যে দান দেয় সে দাতা। এই তো সহজে বুঝে যাবে। অগ্রদানি নিয়ে যায় না, তাহলে ও তো যে নেয় সে দানি। এইটাই অনেকে উল্টে ফেলে, লোকটা দানি রে, অনেক টাকা দিয়েছে না, ও দাতা, যাকে দিয়েছে সে দানি। এইগুলো একটু বুঝতে হবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে ত্রেতা যুগের বড় দাতাকে? বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে সত্যযুগে বড়দাতা বলি মহারাজ, ত্রেতার বড়দাতা রাজা হরিশ্চন্দ্র, তারপরের বড়দাতা দানবীর কর্ণ, কলির মহাজন চৈতন্য মহাপ্রভু। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর অন্ধয়তুরবধি সবারে বিলায়, অবজরয়ন্দয়তুরবধি সবারে বিলায়। প্রভু সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। কর্ম দোষেতে মন ভোগ না ছুটিল, মন ভোগ না ছুটিল। আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। বলিয়ে জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, হলোই বাকি রে।